আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করে দেখাবো ক্যানভাতে। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কন্টেন্টগুলো এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব। আমি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে আসব। এই ইমেজটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে রাখবো। ইমেজটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা শেপ নেব। শেপটাকে আমি হোয়াইট কালার রাখবো। আমি আমার আর্টবোর্ডে শেপটাকে বসালাম। এটাকে আমি এখন একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। 85 রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। দেন আমি চাচ্ছি আমার লোগোটাকে এখানে নিয়ে আসতে। লোগোটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি একটা ফ্রেম নিয়ে আসবো। আমি একটা সার্কেল ফ্রেম নিতে চাচ্ছি, কারণ আমি এখানে একটা ইমেজ দিব। ইমেজটাকে আমি ফ্রেমের মধ্যে বসাবো। আমি এই ইমেজটাকে দিতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, জাস্ট ফ্রেমের উপর বসিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমি আমার ফ্রেমে একটা স্ট্রোক দিব। তো স্ট্রোকটা কিভাবে দিব? এখানে ক্লিক করব, জাস্ট বর্ডার ওয়েটটা একটু বাড়িয়ে দিব, 10 রাখবো। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে ব্লু করে দিই। ঠিক আছে। এখন আমি আরেকটা শেপ নেব, সার্কেল শেপ নিলাম। এখন এটাকে একটু বড় করি। আমি এই সার্কেল শেপটাকে ইমেজের পিছনে নিতে চাচ্ছি। তো আমি লেয়ারে গেলাম, সেন্ড ব্যাকওয়ার্ডে দিব। দেখেন সার্কেলটা কিন্তু ইমেজের পিছনে চলে গিয়েছে। আমি এটাকে আরেকটু বড় করব। এখন আমি চাচ্ছি না এটাকে রাখতে, ব্যাকগ্রাউন্ডটা রাখতে। আমি জাস্ট একটা স্ট্রোক রাখবো। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। দেন আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা দিব আমি ডট স্কোর দিব আর একটু। হ্যাঁ, ঠিক আছে। এটার কালারও আমি ব্লু করে দিব। এখন আমি আরেকটা শেপ নিয়ে আসবো, সার্কেল শেপ নিয়ে আসবো। তো এই সার্কেল শেপটাকে আমি উপরে বসাবো, একটু বড় করি। এই সার্কেল শেপটার কালার রাখবো আমি ব্লু। অ্যান্ড দেন এখানে আমি হচ্ছে আমার টাইটেলটাকে বসাবো। টাইটেলটাকে কপি করে নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি বোল্ড করে দিব। 30 পিক্সেল রাখতে চাচ্ছি ফন্টটাকে। হ্যাঁ, 30 করে দিলাম। টেক্সটটাকে আমি আমার ইচ্ছামতো করে সাজিয়ে নিব। টেক্সটটাকে এখানে বসিয়ে দিলাম। আমি টেক্সটটাকে হোয়াইট কালার
আরেকটু বড় করে দিতে পারি। মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু নিচে নামাই। ঠিক আছে, এখন আমি এর পরের টেক্সটটা নিয়ে আসবো। আওয়ার ক্রিয়েটিভ এক্সপার্টস ডেলিভার। টেক্সট বক্স নিয়ে আসলাম, এটাকে পেস্ট করলাম, দেন আমি এটাকে বোল্ড রাখতে চাচ্ছি অ্যান্ড এটাকে আমি 20 রাখবো। কালারটা আমি ব্লু করে দিব। ওকে, যেন হোয়াইটের উপরে কালারটা ভালো দেখা যায় সেজন্য আমি এটাকে ব্লু করে দিলাম। এখন আমি নেক্সট আমার যে টেক্সট আছে আমাদের সার্ভিসগুলোকে আমি নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যাড এ টেক্সট বক্স, বক্সের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো আমি এখানের আইকনগুলো রাখতে চাচ্ছি না, আইকনগুলো রিমুভ করে দেই। টেক্সটের অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে দিব। আমি লেফট অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমি এই টেক্সটটাকেও 20 পিক্সেল রাখতে চাচ্ছি, তো 20 পিক্সেল করে দিলাম। এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেই। ঠিক আছে, এটাকে আমি এখানে বসাবো। দেন আমি হচ্ছে এটার জন্য একটা চেকমার্ক আইকন নিয়ে আসবো। হ্যাঁ, আমি নিতে চাচ্ছি, সো এটাকে একটু ছোট করি, ছোট করে এটার পাশে বসাই। এটার কালারটাও আমি ব্লু করে দিব, একটু বড় করি। হ্যাঁ, এখন আমি আইকনগুলোকে অল্ট প্রেস করে ড্র্যাগ করে করে জায়গা মতো বসিয়ে দিব। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিতে চাচ্ছি। সো এখন আমি দেখি আইকনগুলো আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, দেন একটা গ্রুপ করে দিই, তারপর হচ্ছে এটার সাথেও গ্রুপ করে দিব। এখন আমি হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো নিয়ে আসব। ফার্স্টে ফোন নাম্বারটা কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি 14 পিক্সেলই রাখবো। তারপর হচ্ছে আমি এটার জন্য একটা আইকন নিয়ে আসবো। তো এলিমেন্টসে গেলাম, আমার একটা কল আইকন দরকার, এটাকে নিচ্ছি। এটাকে আমি ফোন নাম্বারের পাশে বসিয়ে দিব। তারপর হচ্ছে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা নিব। এটাকে অল্ট ক্লিক করে কপি করে নিয়ে আসলাম, দেন এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখন আমার একটা ওয়েব আইকন দরকার, এই ওয়েব আইকনটা নিচ্ছি।
তারপর আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, কপি করলাম, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে Ctrl+V প্রেস করে পেস্ট করে দিব। দেন আমার একটা হচ্ছে ইমেল আইকন লাগবে, এই ইমেল আইকনটাকে নিলাম, তারপর আমি আমার পোর্টফোলিওর লিঙ্কটাকে বসিয়ে দেব। Ctrl+C দিয়ে কপি করলাম, এটাকে অল্ট ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। দেন এই বক্সটার মধ্যে Ctrl+V দিয়ে আমি আমার পোর্টফোলিওর লিঙ্কটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমার একটা Behance-এর আইকন লাগবে, তো আমি Behance-এর আইকনটাকে নিয়ে আসলাম, এটাকে ছোট করি, এটাকে আরো ছোট করতে হবে। অন্যগুলোর মতো আমি এখানে একটা সার্কেল দিব, যেহেতু এটার মধ্যে সার্কেলটা নেই, আমি একটা সার্কেল নিয়ে আসলাম, এটা 1 পিক্সেল রাখলেই হবে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, জাস্ট আমি শুধু স্ট্রোকটা রাখবো। তারপরে আমি এটাকে ধরে এই Behance-এর আইকনটার উপরে বসিয়ে দিলাম, একদম সমান করে বসাবো। হ্যাঁ, হয়ে গেছে। সো এটাকে আমি গ্রুপ করে দিই, প্রত্যেকটাকে আমি ধরে ধরে একটা করে গ্রুপ করে রাখি। এখন আমি এগুলোর স্পেসিংটা একটু চেক করব। স্পেসিং, হ্যাঁ, ভার্টিক্যালি ঠিক আছে। সো আমি এই সবটাকে ধরে একটা গ্রুপ করব, দেন এটা গ্রুপ করেছি, এটাকে আর এটাকে হচ্ছে একটা গ্রুপ করে দিব। আচ্ছা, এখন আমি এই তিনটা গ্রুপকে ভার্টিক্যালি একটু স্পেসটা ঠিক করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর হচ্ছে লেফট অ্যালাইনমেন্টটাও একটু ঠিক করে দিব। ঠিক আছে, দেখেন আমাদের পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আমরা খুব সুন্দরভাবে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারি। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আল্লাহ হাফেজ।